বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর ৪ আসন বিগত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে চায় রাজনৈতিক দলগুলো। প্রার্থীরাও সেই লক্ষ্যে দিনরাত বিরামহীন প্রচার চালাচ্ছেন। সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, ভোটাররাই বা কি বলছেন? সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, আসলে সকাল থেকেই নাটোর ৪ আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন আব্দুল আজিজ, তিনি বিরামহীনভাবে গণসংযোগ করছেন। আমরা দেখতেই পাচ্ছি যে নাটোরের বনপাড়া এলাকায় এসেছেন তিনি। ভোটাররা বলছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুস্থ সুন্দর রয়েছে। আমি যদি আব্দুল আজিজের কাছে একটু জানতে চাই যে নির্বাচনে আসলে জনগণের মাঝে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? প্রচারণা ইতিপূর্বেই শুরু হয়ে গেছে। আমরা প্রচারণার দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছি। গুরুদাসপুর বড়াইগ্রামের মানুষ স্বাধীনতার সপক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস রাখি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালে 12 তারিখে গুরুদাসপুর বড়াইগ্রামের ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জেলেতাতি আপামর মেহনতি জনতা সকল স্তরের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে নাটোর ৪ আসন আমার প্রিয় নেতা তারেক রহমানের প্রদত্ত ধানের শীষের প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ। দেবাশিস, যেমনটা শুনছিলেন যে আসলে এই ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ যে প্রত্যাশা করছেন যে জনগণের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন এবং স্বাধীনতার যে সপক্ষের শক্তি, সেই শক্তিকেই জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর নাটোর ৪ আসনের ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশ, মাদক সন্ত্রাসমুক্ত পরিবেশ যিনি নিশ্চিত করতে পারবেন এমন একজন প্রার্থীকেই তারা ভোট দেবেন। এবং নাটোরে কিন্তু বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি একেবারেই দুর্ঘটনা প্রবণ এলাকা। এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য যিনি ব্যবস্থা নেবেন, যিনি উদ্যোগ গ্রহণ করবেন, এখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি 4 লেনে উন্নীত করা সহ মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যে ধরনের প্রতিনিধি কাজ করবেন, সেই ধরনের প্রতিনিধিকেই এখানকার জনগণ ভোট দিয়ে আসলে নির্বাচিত করবেন। দেবাশিস, ধন্যবাদ নাজমুল যুক্ত হওয়ার জন্য।